এই রেসিপি খাওয়া তো দূরের কথা, জীবনে নামও শুনি নাই। বাসায় কতগুলো কচুরমুখী পড়েছিল, সেজন্য ভাবলাম ভর্তা করব, কিন্তু মরিচ ছিল না, সেজন্য ভাবলাম মুরগি দিয়ে রান্না করে দেখি কেমন হয়। আশ্চর্যের ব্যাপার, ইউটিউবে সার্চ দিয়ে দেখি এই কচুরমুখী দিয়ে মুরগির মাংসের অনেকগুলো রেসিপি রয়েছে। যদিও একটু ভয় ছিল যে খাওয়া যাবে কিনা, কিন্তু এই রেসিপিগুলো দেখার পর কিন্তু একদম কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে, কারণ যেহেতু সবাই রেসিপি রান্না করেছে তার মানে এগুলো খাওয়া যায়। তারপরে প্রথমে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে রেখে এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা, সেগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ এতগুলা, পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি লবণ, কারণ লবণটা আমি আগেই দিয়ে দিই সবসময়, তাহলে পেঁয়াজটা হচ্ছে একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব অনেকগুলো করে আদা রসুন, মানে পরিমাণ মতোই, পরিমাণের বেশি দেওয়া যাবে না। যাই হোক, আদা রসুন দিয়ে নিয়েছি, তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা করে নিলেই হয়। তারপরে এখানে দিয়ে দিয়েছি পানি, যাতে যেন পেঁয়াজ বেশি ভাজা না হয়ে যায়। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে দারুচিনি বা গরম মশলার যে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ এগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গেলে, তেলটা যখন উপরে উঠে যাবে, তখন দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো। মুরগির মাংস আমরা আসলে যেভাবে কষাই আর কি, সেভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে করে হচ্ছে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। তারপরে অল্প একটু পানি উঠেছে, সেটা দিয়ে এই মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো একদম কষানো হয়ে গেলে তারপরে কচুর যে ছড়ি বা কচুর মুখী, আর সাথে হচ্ছে আলু কয়েক টুকরা, এগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখন কচুর মুখী আর আলুটা মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। আসলে ঝোলের জন্য না, সেদ্ধ হওয়ার জন্য আর কি। পানিটা দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি একটু মোবাইলটা টিপতে গেছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে, সেটা তোমরাই দেখে নাও। যাই হোক গাইস, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে যাইবা। তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এখন ফিরা রান্নায়, এই দেখো নিচে দিয়ে কিন্তু লাগে গেছিল। যাই হোক, একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, ঝোল একদম শুকায় গেছিল। তারপরে কিন্তু আবার হচ্ছে 2-3 মিনিট রান্না করার পরে এখানে দিয়ে দিয়েছি যে লেবুর যে সিল্কাটা, এটা একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, আর লেবুর রসটাও দিয়ে দিয়েছি। খুব বেশি দিতে যাবে না, কিন্তু হালকা হালকা একটু টক হয় যাতে, ওই রকম 1 চা চামচের মতো পরিমাণ করে দিলেই হবে। তারপর কিন্তু ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। এখন আর 2-1 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই রান্না তোমাদের কারো অঞ্চলে কি রান্না করে কিনা, এটার নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাইবা যদি জানো। আর হচ্ছে এই রেসিপিটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাইবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।